ডার্বির রং লাল হলুদ, 3 গোল দিয়ে সুপার কাপের সেমিফাইনালে ইস্টবেঙ্গল। সুপার কাপের মহারণ মর্যাদার মেগা ডার্বিতে মুখোমুখি হয়েছিল মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। এই ম্যাচের উপর নির্ভর করেছিল কোন দল শেষ চারে জায়গা করে নেবে। তবে চিরপ্রতিদ্বন্দ্বীকে 3-1 গোলে হারিয়ে ডুরান্ড কাপে ফাইনাল হারের বদলা নেওয়ার সাথে সাথে সবুজ মেরুনকে এই প্রতিযোগিতা থেকে ছিটকে দিল কার্লোস কোয়াদ্রাতের লাল হলুদ বাহিনী। যদিও শুক্রবার ম্যাচের শুরু থেকেই দাপট দেখাতে শুরু করে মোহনবাগান। খেলা দেখে মনে হচ্ছিল না তাদের প্রথম একাদশে 7 জন ফুটবলার নেই। 3 মিনিটেই ইস্টবেঙ্গলের জালে বল জড়িয়ে দেন আর্মান্দো সাদিকিউ, কিন্তু অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়ে যায়। তখন মোহনবাগানের একের পর এক আক্রমণ এসে আছড়ে পড়ছিল ইস্টবেঙ্গলের বক্সে। লাল হলুদ ফুটবলারেরা তখন রক্ষণ সামলাতেই ব্যস্ত ছিল। এর মধ্যেই গোল করে এগিয়ে যায় মোহনবাগান। কর্নার থেকে বল তুলেছিলেন পেত্রোদস, ডান পায়ের ফ্লিকে বল জালে জড়িয়ে দেন হেক্টর ইউস্তে। গোল খেয়েই বদলে যায় ইস্টবেঙ্গল। তারা পাল্টা আক্রমণে আসতে শুরু করে। সমতা ফেরাতে সময় লাগে মাত্র 5 মিনিট। বাদিক থেকে থ্রো করেছিলেন নিশু কুমার। জটলার মধ্য থেকে বল কিছুটা টেনে নিয়ে গিয়ে বক্সের বাইরে থেকে ডান পায়ে জোরালো শটে গোল করে যান ক্লেটন। তিনি লাল হলুদ সমর্থকদের কথা দিয়েছিলেন ডার্বিতে গোল উপহার দেবেন। কথা রাখলেন ক্লেটন। গোল পেয়ে আরও আগ্রাসী হয়ে ওঠে ইস্টবেঙ্গল। মোহনবাগানের মাঝমাঠের প্লেয়ারদের তখন খুঁজে পাওয়া যাচ্ছিল না। ম্যাচ তখন পুরোপুরি ইস্টবেঙ্গল ফুটবলারদের নিয়ন্ত্রণে। প্রথমার্ধের শেষ দিকে আরও একটা ভালো সুযোগ পেয়েছিল মোহনবাগান। হেডে গোল করার সুযোগ ছিল বুমোসের সামনে, কিন্তু তিনি তা পারেননি। এরপরেই পেনাল্টি পায় মোহনবাগান। বক্সের মধ্যে বল নিয়ে ঢুকে পড়েছিলেন কিয়ান নাসেরি। তাকে আটকাতে গিয়ে পড়ে যান হিজাজি মাহের। কিয়ানের শট হিজাজির হাতে লাগে। রেফারি পেনাল্টির সিদ্ধান্ত নেন। হলুদ কার্ড দেখেন হিজাজি। প্রতিবাদ করতে গিয়ে হলুদ কার্ড দেখেন সিভেরিও। পেনাল্টি থেকে পেত্রোদসের শট জালে জড়িয়ে গেলেও শটের আগেই বক্সের মধ্যে বুমোস ঢুকে পড়ায় রেফারি আবার পেনাল্টি মারার নির্দেশ দেন। মনসংযোগ নড়ে যাওয়ার কারণেই হয়তো দ্বিতীয় সুযোগ নষ্ট করেন পেত্রোদস। তার জোরালো শট প্রবসুক্ষণের ডান দিক থেকে পোস্টে লেগে ফেরত আসে। ফিরতি বল হ্যামিলের পায়ে লেগে মাঠের বাইরে চলে যায়। দ্বিতীয়ার্ধের শুরু থেকেও ইস্টবেঙ্গল খেলোয়াড়দের মধ্যে ছন্দ ছিল। মোহনবাগান চেষ্টা করছিল ম্যাচে ফেরার, কিন্তু খেলার মধ্যে গঠনমূলক ভাব অনেক কম ছিল। মোহনবাগানের মাঝমাঠ কিছুতেই খেলার নিয়ন্ত্রণ নিতে পারছিল না। ইস্টবেঙ্গলের বোরা হেরেরা, সাউল ক্রেসপো দাপিয়ে বেড়াচ্ছিল। গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছিলেন সৌভিক চক্রবর্তীও। ম্যাচের 60 মিনিটের মাথায় রাজ বাসফরকে তুলে নিয়ে রবি রানাকে মাঠে নামান মোহনবাগানের কোচ ক্লিফোর্ড মিরান্ডা, আর সেটাই বিপদ হয়ে দাঁড়ায়। মাঠে নামার 3 মিনিটের মধ্যে ভুল করে বসেন তিনি। বলের গোলকিক থেকে প্রবসুক্ষণ বল ভাসিয়েছিলেন। সতীর্থের মাথা ঘুরে সেই বল আসে রবির কাছে। তিনি দেখতেই পাননি তার অত কাছে দাঁড়িয়ে আছেন ক্লেটন। রবির পা থেকে অনায়াসে বল কেড়ে নিয়ে আর্সের পাস দিয়ে নিচু শটে গোল করার চেষ্টা করেন তিনি, কিন্তু সেই বল পোস্টে লাগে। ফিরতি বল জালে জড়িয়ে দেন নন্দকুমার। এরপর কিছুটা সময়ের জন্য মোহনবাগান ম্যাচে ফেরে। মরিয়া হয়ে জেসন কামিন্সকে নামিয়ে দেন ক্লিফোর্ড মিরান্ডা। তাতে অবশ্য গোল আসেনি। উল্টে গোলকিপারের ভুলে গোল খেয়ে যায় তারা। ডান দিক থেকে মোহনবাগানের বক্সে ভেসে আসা বলে হেড করেন হিজাজি। আপাত নিরীহ বল ধরতে গিয়ে ফসকান আর্স আনোয়ার। বল বুকে লেগে ফিরে এলে ফিরতি বল অনায়াসে জালে জড়িয়ে দেন ক্লেটন। ম্যাচের 85 মিনিটে আবারও গোল করার ভালো সুযোগ পায় ইস্টবেঙ্গল। ডান দিক থেকে মোহনবাগানের এক ফুটবলারকে কাটিয়ে নিয়ে অনায়াসে বক্সের মধ্যে ঢুকে পড়েন পিভি বিষ্ণু। দুরূহ কোণ থেকে তার বাঁ পায়ের শট বাঁচিয়ে দেন আর্স আনোয়ার। ম্যাচের সংযুক্ত সময়ে আরও একটা সুযোগ পেয়েছিল ইস্টবেঙ্গল। অজয় ছেত্রী বল নিয়ে বক্সে ঢুকে পড়েন। তার শট আর্সের গায়ে লেগে প্রতিহত হয়।